আমরা ওনাকে দেখাই আপনাকে, উনি অ্যালোপ্যাথিক চিকিৎসায় ওনার এই যে অবস্থাটা এখান থেকে ধরে এখানে হয়ে এই জায়গা পর্যন্ত ওনার অপারেশন হয়েছে। এই জায়গা নিয়ে সে পছন্দ ছিল যে আজকে এমন একজন ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছে যিনি মরণবিধি ক্যান্সার, এমনকি সবচেয়ে কঠিন ক্যান্সার যেটা ব্লাড ক্যান্সার, সেটা থেকে উনি মুক্তি লাভ করেছেন। অনেক টেস্ট করাইছে, ধরা খায় না। পরে বায়োপসি করানোর পরে ধরা খাইছে যে ক্যান্সার। এমনকি আপনি সম্পূর্ণ সুস্থ, আল্লাহর রহমতে উনি সম্পূর্ণ সুস্থ। আমি শারীরিকভাবে অনেকটাই সুস্থ বোধ করতেছি। এখন ক্যান্সার আমি মুক্ত। আপনি রিপোর্ট করছেন পরে সম্পূর্ণ ক্যান্সার মুক্ত আছেন। তো হ্যাঁ, আপনি কি এখন খুব সুস্থ মনে করেন আপনাকে? হ্যাঁ, সুস্থ। আচ্ছা, আপনার নাম কি? রেখা দেবনাথ। আপনাদের গ্রাম কোনটা? বেতিকুলা। পোস্ট অফিস বাজিয়া, থানা কেশবপুর, জেলা যশোর। আসার পরে কয় মাস চিকিৎসা হলো? 4 মাস চিকিৎসা। এখন রোগীর কি অবস্থা? এখন অবস্থা খাতি পাচ্ছে না, খাতে ভর্তি না, তাহলে খুবই বাড়িয়েছে। এখন কি আপনি সম্পূর্ণ সুস্থ? আল্লাহর রহমতে উনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন, নিজেকে দাবি করতেছেন। যে আজকে এমন একজন ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছে যিনি মরণবিধি ক্যান্সার, এমনকি সবচেয়ে কঠিন ক্যান্সার যেটা ব্লাড ক্যান্সার, সেটা থেকে উনি মুক্তি লাভ করেছেন। আপনার নাম? আমার নাম মোহাম্মদ হোসাইন। মোহাম্মদ হুসাইন হল আপনার নাম না? আপনার পিতার নাম? মুজিবুর রহমান ব্যাপারী। মোহাম্মদ মুজিবুর রহমান ব্যাপারী। আপনার মায়ের নাম? ফুতেজা বেগম। ফুতেজা বেগম। গ্রাম হলো কোথায় বললেন? গ্রাম দক্ষিণ দশানি। গ্রাম হলো দক্ষিণ দশানি। দশানি। পোস্ট অফিস দশানি বাজার। দশানি বাজার, থানা মতলব, জেলা হইলো চাঁদপুর। কনফার্ম হওয়ার জন্য তারা বিসিএল এবিএল টেস্ট করার জন্য বলে। এটা আমি ওখানে করি টেস্ট, তখন তারা দেখলো যে আমার শরীরে এটা জীবাণুর উপস্থিতি আছে। আগে সমস্যা হইতো, আপনার রাত্রে ঘুম হইতো না, খাওয়া দাওয়া রুচি ছিল, মেজাজ খিটখিটে থাকতো, বা নিজেও একটু মোবাইলে গাড়াগাড়ি করি, বিভিন্ন ডক্টরদের ভিডিও দেখি বা তাদের মতামত দেখি, যে আসলে অ্যালোপ্যাথি কি এটা স্থায়ী কোনো সমাধান এই পর্যন্ত আবিষ্কার হয়নি। আচ্ছা, অ্যালোপ্যাথিক চিকিৎসা আপনার কত টাকা খরচ হয়েছে? ওইটা ওভারঅল বলা যায় আমার 7 থেকে 8 লক্ষ টাকা। এই তো 5 মাস ওষুধ আল্লাহ তাআলা খাওয়াইলে, আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আমার অবস্থা, আমি শারীরিকভাবে অনেকটাই সুস্থ বোধ করতেছি। আগে যেটা হয়তো আমি একটু হাঁটা চলা করলে খুব ক্লান্ত হয়ে যেতাম, বা সিঁড়ি দিয়ে 1 তলা 2 তলা 3 তলা উঠলে খুব হাঁপায় যেতাম। তো এখন আলহামদুলিল্লাহ ওই সমস্যাটা আমার নাই। আপনার নাম? আমার নাম হচ্ছে নাজমা। নাজমা আক্তার। আপনার স্বামীর নাম? নজরুল ইসলাম। নজরুল ইসলাম। আপনার গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি ভুলো। ভোলা। আপনার ভোলার মূল গ্রামের নামটা কি? ভুলা আমাদের চরভেশন। চরভেশন। পোস্ট অফিস হাঞ্জুরহাট। হাঞ্জুরহাট, থানা থানা লেত্রা। লেত্রা। শশীভূষণ। জেলা হলো ভোলা। টেস্ট করার জন্য গেছি, তখন বেস্টের ডাক্তারও দেখাইলাম। পরে বলছে যে আপনার বেস্টের সমস্যা আছে, ইমিউনিটি আল্ট্রাসাউন্ড করে। অনেক টেস্ট করাইছে, ধরা খায় না। পরে বায়োপসি করানোর পরে ধরা খাইছে যে ক্যান্সার। তখন উনি আমাকে এখানে ঠিকানা দিছে। তারপরে আমি আইসা আপনার থেকে ওষুধ নিয়ে খেলাম। এই 2 বছর হয়েছে, আমি এখন ভালো ইনশাল্লাহ। চিকিৎসা কতদিন করা হয়েছে আমার এখানে? আপনার এখানে আমি 6 মাস রেগুলারে ওষুধ নিয়ে খাইলাম। তারপরে মাঝে মাঝে একটু সমস্যা হলে আইসা দেখাই ওষুধ নিতাম। এখন ক্যান্সার আমি মুক্ত। আপনি রিপোর্ট করছেন পরে সম্পূর্ণ ক্যান্সার মুক্ত আছেন। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারওয়ার। আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডে ডাক্তাররা বলেন ক্যান্সার হলে আনসার নেই। ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি, একসময় ক্যান্সারের মৃত্যু হয়, এটাই মেনে নিতে হয়। বিশেষ করে অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, ইউনানি, আয়ুর্বেদিক, হার্বাল সব ডাক্তাররাই একমত যে ক্যান্সার মানে মরণবিধি। এমনকি আমাদের চিকিৎসা বৈজ্ঞানিক যিনি মহামান্য হেনিম্যান এবং ইবনে সিনা, তাদের বক্তব্য যে আমরা ক্যান্সার সম্পর্কে সফল হতে পারিনি, আরো গবেষণা চালাইতে হবে। এমত অবস্থায় আল্লাহর অশেষ রহমতে আমি ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সারওয়ার বললি যে ক্যান্সার হলে আনসার নেই, সেই কথার কোনো ভিত্তি নেই। ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয়।